বাঙালি মুসলমানের পরিচয়কে বারবার আন্ডার ইরেজার নিয়ে যাওয়া হয়েছে, বাঙালি মুসলমানের পরিচয় বারবার আক্রান্ত হয়েছে, এবং যখনই বাঙালি মুসলমানের পরিচয় আক্রান্ত হয় একটা পর্যায়ে বাঙালি মুসলমানের স্পিরিট জেগে ওঠে, যার একটা রূপ আমরা দেখলাম এই জুলাই মাসে। হ্যাঁ, তো আমি তিনটা সময়কে আইডেন্টিফাই করবো যে বাঙালি মুসলমানের এই গাইস প্রথম আমাদের হিস্ট্রি টাইম লাইনে কখন জেগে উঠছিল, দ্বিতীয়বার কখন, আর এইটার সাথে তার সম্পর্ক কি, এই জুলাই যেটা ঘটলো তাতে সম্পর্ক কি, এবং এর সাথে বাঙালি পরিচয়ের সাংঘর্ষিক ব্যাপারটা কি, এইটা আজকে আমার আলোচনার বিষয়। আমরা যদি আমরা আপনার অনুমতি দেন, মেহরবানি করে আমার কথা শোনেন। হ্যাঁ, তো ত্রয়োদশ শতাব্দীতে কি হলো? হ্যাঁ, ত্রয়োদশ শতাব্দীতে আমাদের এখানে অনেকগুলা ঘটনা ঘটতেছে। হ্যাঁ, আপনার অষ্টম শতাব্দী থেকে দ্বাদশ শতাব্দী পর্যন্ত মহাচর্য আন্দোলন হচ্ছে, বজ্রযোগিনী আন্দোলন হচ্ছে, মহাসিদ্ধি আন্দোলন হচ্ছে। হ্যাঁ, ধীরে ধীরে আমরা পাচ্ছি, যেরকম আমরা চর্যাপদের 49 নম্বর কবিতায় প্রথম আমরা ভূষিকপদের বাঙালি শব্দটা পেলাম, বাঙালি জিনিসটা হচ্ছে। কিন্তু এখন আপনি নিজেকে প্রশ্ন করেন, তখন কি বাংলা ভাষা ছিল? তখন কি বাংলা বর্ণমালা ছিল? পাল রাজ দরবারে কোন ভাষা বলা হইতো? পাল রাজারা কি আসলে বাঙালি? সেন রাজারা কি আসলে বাঙালি? আর বাঙালি যে বলছি, বাঙালিয়ানার গোড়ার বীজ জ্ঞান কি? ঠিক আছে, তো এই জায়গা থেকে এটাই আমি বলছি বাঙালি লোগোস। এই লোগোস কথাটা আমরা আরো ভালো মতো পরে ব্যাখ্যা করব। তো মূল কথা যেটা হচ্ছে, এই যে মহাসিদ্ধি আন্দোলন যখন হচ্ছে, এটা মূলত বৌদ্ধ আন্দোলন। হ্যাঁ, বৌদ্ধরা করছে, বজ্রযানী বৌদ্ধরা তারা করছে, এবং এই আন্দোলনের প্রধান ব্যক্তি হচ্ছে নারোপা। হ্যাঁ, আমাদের নারোপা, যিনি হচ্ছে অতীশ দীপঙ্কর, আমরা অতীশ দীপঙ্কর ওনার নাম না, অতীশ তিব্বতী অবতারের নাম, ওনার নাম দীপঙ্কর শ্রীগায়। ঠিক আছে, তো তার সরাসরি গুরু হচ্ছে নারোপা। হ্যাঁ, এবং নারোপার একজন সঙ্গিনী ছিলেন, তার নাম নিগুণা। তো তাদের ব্যঙ্গ করে সনাতনপন্থীরা তারা বলতেন ন্যাড়া নেড়ি, যেটা পরে ওরা যেহেতু মাথা ন্যাড়া করে ওরা থাকতেন, যেটা পরে মুসলমানের গালি হয়ে গেল, মুসলমানকে বলা হতো ন্যাড়া নেড়ি। হ্যাঁ, যেরকম ওই সময় গ্রিকদের বলা হতো জবন, যেটা পরে মুসলমানকে বলা হতো, গালি দিয়ে বলা হতো জবন, মানে বিদেশি, ইনভেডার, আমরা এই কালচারের অংশ না। হ্যাঁ, এই ব্যাপারগুলো